আবার উত্তপ্ত যাদবপুর। অধ্যাপক ওম প্রকাশ মিশ্রকে ঘিরে ফের বিক্ষোভ। আজকে নিজের বিভাগে ঢুকতে যান ওম প্রকাশ মিশ্র এবং তখনই তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। কেন পয়লা মার্চ তার গাড়ির উপর চড়া হয়েছিল পড়ুয়ারা, এই প্রশ্ন ওম প্রকাশ মিশ্র করেছিলেন এবং তার ঘরের সামনে ধর্নায় পড়ুয়ারা। Let me go to my office. Kindly let me try to go to my office. I request my student. I am a teacher of long standing. Kindly let me go to my office. ওম প্রকাশ বাবু, আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে পড়ুয়াদের মারধরে। অভিযোগগুলি অতি অবশ্যই কোর্টে রয়েছে। আমাকে ধাক্কা দেওয়া হচ্ছে, যারা যারা ধাক্কা দিচ্ছে তাদের ছবিগুলি আসবে। কাইন্ডলি আমাকে যেতে দাও, কাইন্ডলি আমাকে যেতে দাও। I will request that I should be allowed to go to my office. This is my office. আপনার ঘরে তালা সিল করা আছে, আপনার ঘর। আপনার এবং এই মুহূর্তে দাঁড়িয়ে একটি যে ছবিটা দেখাবো, ঠিক কি পরিস্থিতি এখন আমরা জানবো আরো বিস্তারিতভাবে। অর্কদীপ্ত মুখোপাধ্যায় সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, ওম প্রকাশ মিশ্র তার ঘরের সামনে পড়ুয়াদের ধর্ণা, এখন কি অবস্থা? ধর্ণা একই রকমভাবে চলছে এবং তার যে ঘর, সেই ঘরের বাইরে কিন্তু এই যারা আন্দোলনরত ছাত্রছাত্রীরা রয়েছেন, বিশেষ করে বাম ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীরা তারা বসে রয়েছেন এবং তাদের বক্তব্য, যেভাবে ওম প্রকাশ মিশ্র এক পয়লা মার্চ বেরিয়ে গিয়েছিলেন এবং যেভাবে আজকে ঢুকেছেন, আজকে অনেকের অভিযোগ তিনি যখন আজকে ঢুকেছেন বেশ কিছু ছাত্রী ধাক্কা দিয়ে পায়ে মারিয়ে এরকমভাবে তিনি ঢুকেছেন, সেই অভিযোগও তারা করছেন। তাকে যদি বেরোতে হয় সেইভাবেই তাকে বেরোতে হবে। ইতিমধ্যেই কিন্তু ক্যাম্পাসে পুলিশ এসে পৌঁছেছে এবং যদিও ওম প্রকাশ মিশ্র রীতিমতো হাত জোর করে জানিয়েছেন ভিতরে যে তিনি পুলিশ ডাকেননি, তাহলে কারা ডাকলো এই প্রশ্নটা উঠছে। তো পুলিশ কিন্তু অর্কদীপ্তর সঙ্গে থাকো। যাতে পুলিশ পার্সোনালরা না আসেন, আমি রিকোয়েস্ট করবো পুলিশ পার্সোনাল আমি ডাকি। আমি পুলিশকে ডাকিনি। আমি আমার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যা জানানো জানিয়েছি, আমি ভাইস চ্যান্সেলরকে যা জানানো জানিয়েছি, আমি কোনো পুলিশ ডাকার প্রশ্নই ওটা আমার প্রশ্ন নেই, ওটা আমার এখতিয়ারও না। তো সেটা আপনারা অনুসন্ধান করুন, এটা আমাকে কেন জিজ্ঞেস করছেন? আপনার চোখের সামনে আমি ক্যাম্পাসে ঢুকেছি, আমার ঘরে এসেছি, এটা আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমি এই বিষয়ে জানি না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করুন। অর্কদীপ্ত, ওম প্রকাশ মিশ্র যেমনটা বলছেন যে তিনি পুলিশ ডাকেননি। তিনি পুলিশ ডাকেননি এই কথাই তিনি বলেছেন এবং তার সাথে সাথে ক্যাম্পাসে কেন পুলিশ ঢুকেছে সেই নিয়ে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ, বাম ছাত্র সংগঠন এআইডিএসও তারা কিন্তু পিজিআর বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে ইতিমধ্যেই স্লোগানিং শুরু করেছে, বিক্ষোভ দেখাতে শুরু করেছে। ক্যাম্পাসে পুলিশ কেন ঢুকেছে এই বিষয়ের প্রতিবাদে তারা ঢুকেছেন। আমি একটু চেষ্টা করবো তাদের সাথেও কথা বলতে। যে তোমরা বিক্ষোভ দেখাচ্ছ, কি বলবে? পুলিশ ঢুকেছে সেই নিয়ে বিক্ষোভ, কিন্তু পুলিশ ঢুকাতে আপত্তি কিসের, কেন? দেখুন, একটা শিক্ষাঙ্গনে পুলিশ ঢুকবে কেন? এই যে শিক্ষাঙ্গনে যে পুলিশ ঢুকেছে তার বিরুদ্ধে আমরা একেবারে একমত হয়ে এবং আমরা আজকে এখানে বিক্ষোভ প্রদর্শন করছি। কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই আমরা পুলিশি হস্তক্ষেপ বা পুলিশি এই যে ঢোকা, এরকে আমরা বিক্ষোভ একেবারেই বিরোধিতা করি। আজকে আপনারা দেখছেন গত পয়লা মার্চের যে ঘটনা, ওম প্রকাশ মিশ্র যে একজন ছাত্রীকে এইভাবে আক্রমণ করেছে, তার বিরুদ্ধে অথরিটি কোনো পদক্ষেপ নেয়নি। আজকে তিনি ক্যাম্পাসে ঢুকছেন এবং তাকে শেল্টার দেওয়ার জন্য পুলিশ ঢুকছে। তিনি নিজে বলছেন তিনি পুলিশ ডাকেননি, তিনি কিন্তু বলছেন তিনি পুলিশ ডাকেননি, পুলিশকে তার তরফ থেকে ডাকা। পুলিশ এসেছে কেন? তাকে শেল্টার দিতে তো, তার পাশে তার পিছনে গেছে তো, অফিস রুমে আছে তো পুলিশরা, তাহলে এই পুলিশ কেন আসছে আজকে? পুলিশ কেন এসেছে? যদিও ওম প্রকাশ মিশ্র বলেছেন যে তিনি পুলিশ ডাকেননি, কিন্তু কেন পুলিশ তারপরে ঢুকেছে ক্যাম্পাসে? বিশেষ করে শুধু ক্যাম্পাস নয়, পিজিআরস বিল্ডিং তার ভিতরে পুলিশ ঢুকেছে। ওম প্রকাশ মিশ্র তার যে চেম্বার বা তার যে ঘর, সেখানেও পুলিশ রয়েছে। কেন পুলিশ ডাকা হয়েছে এই নিয়ে যাদবপুরে এই মুহূর্তে ক্যাম্পাসের ছবি আপনারা দেখছিলেন, আন্দোলনকারী পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছেন। অর্কদীপ্ত, ধন্যবাদ তোমাকে। আর ওম প্রকাশ মিশ্র তিনি বলছেন যে কোনো রকম ভয় তিনি করছেন না, শুনুন কি বলেছেন। Kindly let me go to my
ওপিএম সেই অধ্যাপক যিনি হচ্ছে গিয়ে যেদিন ব্রাত্য বসু ক্যাম্পাসে এসেছিলেন সেইখানে দাঁড়িয়ে একটি মেয়েকে মলেস্ট করেছে এবং এটার কোনো এভিডেন্স আছে আপনাদের কাছে? হ্যাঁ, একেবারেই আছে। একটি মেয়ে আছে যার মুখের ওপরে তিনি আঘাত করেছেন এবং সেই দাগ এখনো পর্যন্ত রয়ে আছে। ওপিএম এখন যেন তার ভুল স্বীকার করেন এবং তার সঙ্গে সঙ্গে সেই মেয়েটির কাছে ক্ষমা প্রার্থনা চান, আমরা সেই দাবি করে। পড়ুয়াদের বক্তব্য আপনারা শুনলেন, আর ওম প্রকাশ মিশ্র তিনি বলছেন যে তিনি কোনো রকম ভয় করবেন না। শুনুন তিনি কি বলেছেন। একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে যাকে নিগ্রহ করা হয়েছে তাকে আপনি বাধাদান করবার প্রচেষ্টা করছেন, এই বাধাদান সফল হবে না। আর ওম প্রকাশ মিশ্র কোনো দিন ভয় পায় না। আমি 30 বছর ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই দৌরাত্ম্য দেখেছি। আমি এই 1 মার্চের ভয়ঙ্কর যে নারকীয় ঘটনা ঘটানো হয়েছে সেটা প্রত্যক্ষ করেছি, নিগৃহীত হয়েছি। কিন্তু এটা মনে রাখবেন, আমি কিন্তু একটা কেস করিনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।